সিচুয়েশনটা এরকম দাঁড়ালো যে এই বছর মনে হচ্ছে যেন আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপটা না অর্গানাইজ করলে বোধহয় বেটার করতো আইসিসি। অ্যাকচুয়ালি আইসিসি একটা নিয়ম করেছে যে প্রতি ২ বছর অন্তর একটা করে ইভেন্ট করবে। সেটা টি-20 ওয়ার্ল্ড কাপ হোক, ৫০ ওভারের ওয়ার্ল্ড কাপ হোক বা টেস্ট চ্যাম্পিয়নশিপ। এখন এই বছর ২০২৪ ওয়ার্ল্ড কাপের পর ২৬ আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতে হওয়ার কথা। কিন্তু পাকিস্তান যেহেতু ভারতে খেলতে আসবে না আগেই জানিয়ে রেখেছে, সেজন্য গ্রুপ ম্যাচগুলোকে কলম্বো অর্থাৎ শ্রীলঙ্কাতে শিফট করা হয়েছে পাকিস্তানের জন্য। এখানে আরেকটা বিষয় বলার ভালো যে পাকিস্তানের সাথে ভারতের সেম গ্রুপে ফেলাটা আইসিসি নিয়মে পরিণত করেছে। কেন? না এই আইসিসির ইভেন্টগুলোতে মেন আকর্ষণ থাকে ভারত-পাকিস্তানের ম্যাচগুলো। বিকজ এই দুটো দেশ বাইলেটারাল কোনো সিরিজ খেলে না। তারা এশিয়া কাপ বা কোনো আইসিসি রিলেটেড ইভেন্ট হলে তখনই সেটাতে পার্টিসিপেট করে এবং তখনই খেলা হয়। প্রত্যেক বছর দেখা যায় যে ভারতের সাথে একই গ্রুপে রাখে পাকিস্তানকে, যাতে ভারত-পাকিস্তান ম্যাচটা হয় এবং তাতে চড়া দামে টিকিট বিক্রি হয়। ব্রডকাস্টাররাও জানে যে টিআরপি হাই থাকবে। প্রচুর লোক ওটিটি প্ল্যাটফর্ম হোক, টিভিতে হোক চোখ দিয়ে থাকে যে ভারত-পাকিস্তানের ম্যাচ চলছে। কিন্তু গত বছর যখন এই যুদ্ধটা প্রায় একটা যুদ্ধকালীন তৎপরতা বা সৃষ্টি হয়েছিল সময়তে, সবাই ভেবেছিল যে ভারত-পাকিস্তানের ম্যাচ আর হবে না। তারপর এশিয়া কাপ হয়েছে ঠিকই। কিন্তু এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার পরেও পাকিস্তান যেহেতু আয়োজক দেশ ছিল, পাকিস্তানের আ যিনি বোর্ডের হেড আছেন তার থেকে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বলেছে, "আমরা কাপ নেব না। পরে কাপটা আমরা কালেক্ট করে নেব।" সেটা নিয়ে এখন একটা দোলাচল চলেছে। কেন? তারা বলছে যে আমাদের কাপ আমাদের কাছে আছে, ভারত এখনো কালেক্ট করেনি। যাই হোক, এমতাবস্থায় এখন দেখা যাচ্ছে যে পাকিস্তান আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে। কিন্তু ভারতের সাথে গ্রুপ ম্যাচটা খেলবে না। বিষয়টা হচ্ছে আরও গোলমাল পাকিয়েছিল যখন কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল এবং সেই সময় বাংলাদেশে একজন হিন্দুকে মেরে দেওয়ার পর চারিদিকে হইচই উঠে যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বের করতে হবে। বিসিসিআই একটা সার্কুলার জারি করলো এবং সবাই জানেন যে মুস্তাফিজুর রহমানকে পরে কেকেআর ছেড়ে দেয়। এরপর দেখা গেল যে বাংলাদেশ গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার বলল যে বাংলাদেশ যদি ভারতে খেলতে চায় গ্রুপ ম্যাচ হোক বা যেকোনো ইভেন্টে, তাহলে বাংলাদেশের প্লেয়ারদের সিকিউরিটি ল্যাপস হতে পারে। এই ইস্যু দেখালো এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিল যে তাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে না ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার জন্য। তাও সেটা ১ মাসেরও কম টাইমে এরা হঠাৎ করে এটা জানায়। বিসিবি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল যে ভারতে খেলতে গেলে কোনো প্রবলেম হবে না। বাট হয়নি। আর এদিকে বাংলাদেশের সাথে ভারতের সেপ্টেম্বর মাসে কিন্তু একটা সিরিজ হওয়ার কথা ছিল। সেটাও কিন্তু হয়নি। তো বাংলাদেশের সাথে ভারতের এখন নানা রকম সমস্যা চলছে। এই সিচুয়েশনে সবাই ভাবছিল যে হয়তো পাকিস্তান খেলতে যাবে না বা খেলবে না। বাংলাদেশের মতো উইথড্র করে নেবে। বিকজ বাংলাদেশ যে ভারতে খেলছে না বা বাংলাদেশ এবারে আইসিসি টি-20 তে পার্টিসিপেট করবে না, সেই বিষয়ে বাংলাদেশকে সাপোর্ট করেছিল একমাত্র পাকিস্তান। তারা বলেছিল যে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় শিফট করা হোক। কিন্তু আইসিসি সেটা করতে পারেনি এবং বলেছে এত কম টাইমের মধ্যে এভাবে শিডিউল চেঞ্জ করা সম্ভব না। তাতে প্রবলেম হয়ে যাবে। কেন একটা শিডিউল যখন পাবলিশ হয় সেইভাবে ব্রডকাস্টারদের সাথে সেইভাবে টাই আপ করা থাকে যে সেই শিডিউল ওয়াইজই সমস্ত ম্যাচগুলোকে টেলিকাস্ট করতে হবে। এখন এদিক ওদিক করা মানে